হুম হুম হচ্ছে আমারটাই। ওকে, এই যে দেখেন হয়ে গেল। সে কি কেটে দিছি দেখো তো। শেয়ার তো দেখা যায় কিনা। শেয়ার এখন যেটা হচ্ছে আমার কাছে তো একটা রাউটার, সো আমি একটা রাউটারেই দেখাইতেছি। আমার এই ভিএম রেডি করা নাই, পিসি সেটআপ টেটআপ দিছিলাম তো সে কারণে পিসির আবার আমাদের সবকিছু ছিল সেটআপ করতে। 3টা রেডি করা আছে। হ্যাঁ আমাদের কাছে তো 3টা রেডি করা আছে ম্যাগনেট। তাই, আচ্ছা জি ভাই। আমি খালি জাস্ট হচ্ছে তাহলে ইয়াটা দেখাই দিই। আমি হচ্ছে কি বললেন দিয়ে তারপরে হচ্ছে আপনাকে ইয়া দিতেছি, ওখান থেকে হচ্ছে দিলেই হবে। কারণ আমার তো ওখানে অ্যাক্সেস করতে হবে, ওখানে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে? এনিডেক্স ভাই। অ্যানিডেক্স রিমোটের মধ্যে রিমোট। ওকে, তাহলে আপনি অ্যানিডেক্সও রেডি রাখেন, আমি ততক্ষণে এখানে আমার স্ক্রিন থেকে কিছু দেখাই। ওকে, সেটা হচ্ছে দেখেন আহ আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, যে বিজিপি নিয়ে, তাই না? বিজিপি অপশনটা হচ্ছে কি রাউটিং বিজিপি। সো এখানে কয়েকটা অপশন আছে। বিজিপিটা হচ্ছে কি ডাইনামিক ডাইনামিক প্রোটোকল, তাই না? ডাইনামিক রাউটিং প্রোটোকল। সো এর ভিতরে আমাদের আর একটা অপশন আছে কি ফিল্টার, তাই না? রাউটিং ফিল্টার। আমরা সাধারণত যেগুলো হচ্ছে আহ মানে কোন প্রিফিক্স কোন দিকে পাঠাবো সেইটা আমাদের দরকার হয় হচ্ছে ফিল্টারের মাধ্যমে আমরা সেটা ডিফাইন করে দেই। তো আমাদের হচ্ছে আমরা বিজিপি কনফিগার করার জন্য আমাদের হচ্ছে প্রিলিমিনারি কি কি বলছিলাম, পি2পি আইপি লাগবে, অর্থাৎ হচ্ছে রিমোট আইপি অ্যাড্রেস। আর লাগবে হচ্ছে আমাদের এএস নাম্বার, তাই না? রিমোট এএস, ঠিক আছে। আর এর সাথে অবশ্যই একটা লোকাল এএস থাকতে হবে। তো লোকাল এএসটা সাধারণত এখানে ডিফল্ট দেখেন 65530 আছে, তাই না? এখন এটা যখন হচ্ছে আমরা কনফিগার করব আমাদের রিয়েল আইপি অর্থাৎ হচ্ছে ওন আইপি। ভাই স্ক্রিন হারাই গেছে। কারণ কি? আচ্ছা। ও আচ্ছা, বুঝতে পারছি। এই হচ্ছে সমস্যা। রানু মন্ডল। এ হারাই গেল না? দেখা যাচ্ছে এটা? হ্যাঁ ভাই। হ্যাঁ জি ভাই দেখেন। ওকে, এখানে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে একটা এএস নাম্বার দরকার হয়, যেটা আমরা হচ্ছে ইনস্ট্যান্সে সেট করি। অর্থাৎ হচ্ছে আমার যে লোকাল রাউটার, সেই রাউটারে আমি হচ্ছে কি সেট করব ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সে আমি দিতে পারি এটা বিভিন্ন ধরনের নাম দিতে পারি, হ্যাঁ ঠিক আছে। সো এই ইনস্ট্যান্স হচ্ছে আমার ডিফল্ট আছে 65530 একটা এএস, এটা হচ্ছে প্রাইভেট এএস। যদি আমাদের যখন ওন আইপি অর্থাৎ হচ্ছে রিয়েল আইপি থাকবে তখন কিন্তু সেটার জন্য আলাদা এএস থাকবে, তাই না? অ্যাপনিক থেকে যে এএস দিবে, যে আইপি প্রিফিক্স দিবে। আর এখন আমি ধরে নেই যে আমার আছে হচ্ছে একটা আইপি, ধরে নেই। নোটপ্যাড দেখা যাচ্ছে তো না? হ্যালো, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে ভাই। ওকে। এখানে দেখেন 172.16.20 কত দিতে পারি? 22 দিতে পারি, তাই না? ভাই মনিটরটা একটু অ্যাকসেপ্ট করবেন? অ্যাকসেপ্ট করলাম।
হ্যাঁ হয়েছে ভাই। 22 মনে করেন আমাদের হচ্ছে একটা প্রিফিক্স আছে। এখন আমরা এই প্রিফিক্সের হচ্ছে তাহলে 24 কয়টা পাবো? কয়টা পাবো? ভাই পাবো 4। 8টা হয়? না ভাই কয়টা হয়? ভাই 22 আছে, 24 কয়টা পাবো? হ্যাঁ, 4টা। 4টা পাবো। ঠিক আছে, মানে 2 স্কোয়ার। হ্যাঁ জি ভাই। তাহলে আমাদের হচ্ছে এখানে কয়টা প্রিফিক্স হলো? একটা হচ্ছে আমাদের 22, আর বাকিগুলো যখন আমরা হচ্ছে প্রিফিক্স তৈরি করতেছি এগুলো কিন্তু আমাদের সব কি থাকবে? অ্যাপনিকে অবশ্যই রাউট অবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, এই যে আমি বাকি আরো কিছু 23 তৈরি করতেছি না, 22 23 কেন তৈরি করতেছি? কারণ হচ্ছে তাহলে আমার কয়টা হলো দেখেন তো টোটাল। এবার টোটাল কয়টা হয়েছে? 7টা, তাই না? একটা হচ্ছে 22, আমি 22 কে যদি 2 ভাগ করি তাহলে আসবে হচ্ছে 2টা 23, মানে হচ্ছে এই একটা 23, এই একটা 23, রাইট? এটাই তো নাকি? জি ভাই। আর তারপরে হচ্ছে আমরা যদি সে 23 কে ভাঙি তাহলে আমরা কয়টা পাবো? 2টা 24, এই একটা 24, এই একটা 24, আর আমার আর একটা 23 আছে, সেই 23 কে যদি ভাঙি তাহলে আরো 2টা 24 পাবো, তাই না? তাহলে টোটাল আমার হচ্ছে, আমি প্রিফিক্স গুলা দেখা যাচ্ছে আমার অনেক সময় দরকার হয় আমি 24 দিব এক আপ স্ট্রিমে, আমি 23 আর এক আপ স্ট্রিমে দিয়ে রাখবো, যেন আমার এই 24 যদি ওই আপ স্ট্রিম ডাউন হয়ে যায় তাহলে 23 হয়ে যেন আমার সব প্রিফিক্স আর এক আপ স্ট্রিমে বের হয়ে যায়। আর গ্লোবাল নেটওয়ার্কে হাই প্রায়োরিটি কার, 24 না 23? প্রায়োরিটি কার বেশি? 24। 24, অর্থাৎ লিস্ট প্রিফিক্স, তাই না? যেটা হচ্ছে লিস্ট প্রিফিক্স লেন্থ থাকবে সেটা হবে হচ্ছে আমার হাই প্রায়োরিটি, মানে 24 আমার কাছে হাই প্রায়োরিটি, এরপরে 23, এরপরে 22। ঠিক আছে, এইভাবে আসবে। সো আমাদের এখানে দেখেন এস নাম্বার আমার যেটা আছে সেটাই থাকলো, আমি ধরে নিলাম এইটাই আমাদের এস, অর্থাৎ হচ্ছে এই আইপির এগেনস্টে এএসএন হচ্ছে 65530। ওকে, এই আইপির এগেনস্টে আমি ধরে নিলাম, তাহলে আমার হচ্ছে এই আইপি থাকবে। আর আমরা সাধারণত একটা কি সেট করি? রাউটার আইডি, তাই না? রাউটার আইডি আমরা সেট করলেও করতে পারি, নাও করতে পারি, যখন আমাদের একটা ডিফল্ট থাকবে। বাট যখন আমরা সেকেন্ডারিতে যাব, অর্থাৎ হচ্ছে যখন সেকেন্ডারি বিজিপি অন করব অথবা সেকেন্ডারি কোনো একটা এএস অ্যাড করব, অর্থাৎ হচ্ছে একই রাউটারে কিন্তু আমরা একাধিক এএস দিয়ে অ্যাডভার্টাইজ করতে পারি, আবার একাধিক এএস দিয়ে বিজেপি করতে পারি। তো সেই ক্ষেত্রে মনে করেন এইটা আছে 65531 করলাম, এখানে কিন্তু আমার বিজেপি 1 নাম যেটা ইচ্ছা সেটা দিতে পারি, বাট দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই দিই দেখেন হবে না। কারণ কি চাইতেছে দেখেন তো, ইনস্ট্যান্স উইথ দিস রাউটার আইডি অলরেডি কনফিগার্ড, মানে একটা ডিফল্ট একটা তার রাউটার আইডি থাকে, তো সেইটা দিয়ে কিন্তু হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে একটা আলাদা একটা রাউটার আইডি, অর্থাৎ যে কোনো একটা আইপি আমি যদি ওই ওখানে বসানো আছে এমন আইপি না দিয়েও যদি 1.1.1 করে দেই তাও কিন্তু আমার নিয়ে নিবে। ক্লিয়ার এটুকু? মানে এএস, একাধিক এএস ইউজ করার জন্য। আবার আপনি যদি এখানেও দেখা যাচ্ছে আলাদা দেন, এখানেও মনে করেন অন্য একটা দিয়ে দিলেন 2.2.2, তাতেও সমস্যা নাই, এটাও নিবে। ওকে, সো আমরা ফার্স্টেরটা রাখলাম হচ্ছে একদম ফাঁকা, অর্থাৎ কোনো আইডি রাখলাম না, সে ডিফল্ট হিসাবে যেটা পাবে সেটা নিয়ে নিবে রাউটার আইডি, অর্থাৎ ছোট আইপিটা নিবে আমার রাউটারে বসানো। সো আমি এখানে বিজিপি 1 হিসাবে এখানে যেটা দিলাম এটা আমি ডিলিট করে দিতেছি, আমি শুধু একটা এস দিয়ে আমার ট্রাফিক, অর্থাৎ হচ্ছে আমি বিজিপি করব। তো আমার পূর্ব শর্ত হচ্ছে আমি যেহেতু বিজিপি করব তার মানে আমি কি করব? আমার প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব, তাই তো? আর যদি প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতে হয় আমার কোন কোন প্রিফিক্স আছে সেই প্রিফিক্স গুলো আমাকে আগে ডিফাইন করতে হবে, বা সেই প্রিফিক্স গুলো আমাকে আগে
বলে দিতে হবে রাউটারকে। তো সেটার জন্য কাজ হচ্ছে আমার নেটওয়ার্ক। ওকে, ইনস্ট্যান্স সেট করব এস, নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে গিয়ে আমি দিব হচ্ছে দেখেন 172.16.20 এটা দিলাম। ওকে, আমার কিন্তু এখানে সিনক্রোনাইজেশন দরকার নাই, এটা অন্য পার্ট। ওকে, সো সিনক্রোনাইজেশন আপনারা দিবেন না। তো এখানে দিলাম হচ্ছে 172.16.20 22 একটা দিলাম, আবার দিলাম কি ঠিক সেম জিনিস কি করব আমি আরেকটা 23 দিলাম, আবার হচ্ছে 24 দি 24 কয়টা দেওয়ার কথা বললাম, 21 আছে, 22 আছে, 23 আছে, তাহলে 4টা 24 হয়েছে তাই তো। আর একটা আমাদের কত 22 23, মানে হচ্ছে আমি কোনো প্রিফিক্সই বাদ রাখতেছি না। এখন আমি যদি চাই যে না আমি এইটা এইটা আর এইটা দিব না, তাও কিন্তু আমার সব প্রিফিক্স এলাও হচ্ছে। কিভাবে হচ্ছে, সব 24 করে হচ্ছে, তাই না? বাট আমি চাচ্ছি যে না আমি 23ও রাখবো, তাহলে আমি 23 গুলো এনেবল রাখবো। এখানে এনেবল রাখা মানে হচ্ছে আমি অ্যাডভার্টাইজ করার জন্য পারমিটেড। এখানে ডিসেবল মানে হচ্ছে আমার ওই নেটওয়ার্ক আর নাই, আমার ওইদিকে ফিল্টারে কি করলাম না করলাম কোনো কিছুই কাজ হবে না। ঠিক আছে, সো এইটা ফ্যাক্ট। এবার আমরা হচ্ছে পেয়ার যাব, পেয়ারসে হচ্ছে দেখবো যে এখানে আমাদের হচ্ছে মেন যে আমরা বিজিপি কনফিগার করি, অর্থাৎ হচ্ছে বিজিপি যে এস্টাবলিশড করব সেটার কনফিগারেশন। অর্থাৎ আমার লাগবে হচ্ছে কি কি, আমার লাগবে হচ্ছে P2P আইপি। আমি সাপোজ ধরলাম আমার কাছে হচ্ছে P2P আইপি এই মুহূর্তে এটাই আছে, যে আমার মনে করেন /30 ধরলাম এটা, ঠিক আছে। আমার পাশে আছে মনে করেন 1, আর অপর পাশে কত 2, ঠিক আছে। /30 হিসাবে ক্যালকুলেশন করতেছি। সো আমার পাশে আছে 1, ওই পাশে আছে 2, তাহলে আমার রিমোট অ্যাড্রেস কি আমার রাউটারের ক্ষেত্রে? 2 রিমোট অ্যাড্রেস হবে হচ্ছে আমার রাউটারের ক্ষেত্রে এটা 2 হবে। ভাই 2, রিয়েলটা ধরেন 71 করে দেন। আর হচ্ছে রিমোট এস, রিমোট এস কি হবে? ওই রাউটারের এস ভাই। ওই রাউটারের এস। সো আমি আর একটা ধরে নিলাম যে একটা রিমোট এস আছে হচ্ছে আমার 65531, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এই রাউটারের ক্ষেত্রে কনফিগারেশনটা হচ্ছে রিমোট অ্যাড্রেস, রিমোট এএসএন, আর হচ্ছে লোকাল এএসএন। লোকাল এএসএন আসলে কিছুই না, আমরা যেটা হচ্ছে এইটা দিলাম না, এই 65530 যেটা আমার ইনস্ট্যান্স, এটাই হচ্ছে লোকাল এএসএন, ঠিক আছে। সো এইটা আমার মেনলি উল্লেখ করার খুব একটা দরকার নাই। ওকে, আপনারা যখন বিডিএক্স আপ করেন দেখবেন যে বিডিএক্স কে কে আপ করার অভিজ্ঞতা আছে? ভাই অনেক সবাই তো- করছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে জানেন যে ওখানে কিন্তু অত বেশি উল্লেখ করা লাগে না। জাস্ট হচ্ছে এখানে যদি প্লাসে ক্লিক করে আপনি এটারে নাম দিলেন, মনে করেন এটা নাম দিলেন হচ্ছে আইজিবিজিপি। ওকে, দিলেন। এখানে যে ইনস্ট্যান্স হচ্ছে এইটা, আমরা যখন একাধিক ইনস্ট্যান্স ইউজ করব তখন এটা হচ্ছে যেমন ডিফল্ট এখন আমি একটা দিতেছি না, ঠিক তখন আমি দেখা যাচ্ছে আমার কোম্পানির নামে আমি আরেকটা তৈরি করলাম বা অন্য কোম্পানির নামে আরেকটা তৈরি করলাম, ডিফারেন্ট এএস, তখন আমাদের এই সিলেক্ট করে দিতে হবে। এইটাই হচ্ছে লোকাল এএসএন, মানে হচ্ছে আমি বলে দিতেছি যে আমার কোন এএস এর সঙ্গে আমার আপ স্ট্রিমের বিজিপি হবে, ঠিক আছে। ভাই আর তার মানে হচ্ছে আমরা যদি ইনস্ট্যান্স দুইটা করি, মানে ওই যে আপনার প্রথমে যেটা দেখালেন যে হুম হুম হুম। বিজেপি 1 বা দুইটা করি, সেক্ষেত্রে আমার এখানে ডিফাইন করে দিতে হবে যে কোনটার ক্ষেত্রে আমি করতেছি, তাই তো? হ্যাঁ, কোনটার ক্ষেত্রে আমি হচ্ছে ইনস্ট্যান্স করতে বিজিপি করতেছি, কোনটার হুম সঙ্গে হুম, হবে, ঠিক আছে। তাহলে বুঝতে তখন পারছি। আমি সেইটা সিলেক্ট করে দিব। আর হচ্ছে রিমোট এসএন, রিমোট কি অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস দিয়ে দিই। রিমোট অ্যাড্রেস জাস্ট হচ্ছে আইপি, আইপি অ্যাড্রেস। আর হচ্ছে কি আমি আরেকটা বলে দিলাম হচ্ছে রিমোট এএসএন,
রিমোট এএসএন দিয়ে দিলাম। এটা কিন্তু আমার বিজিপি কনফিগারেশন কিন্তু শেষ। অর্থাৎ হচ্ছে আমার কিন্তু এখন বিজিপি যদি এইটুকু আমি করে ফেলি তাহলেই কিন্তু বিজিপি এস্টাবলিশড হয়ে যাবে। কিন্তু সে এক্ষেত্রে কি প্রবলেম আছে একটা আমি বলি, যে আমার মনে করেন এখানে দুইটা বিজিপি আছে, আমি সেম এএসআই করব, আইআইজি 2 বিজিপি, এখানে মনে করেন এটা হচ্ছে 21, ওকে, এটা আরেকটা আপস্ট্রিম ধরলাম, ওকে, এটা ধরলাম আমি আরেকটা আপস্ট্রিম, তাহলে আমি এটাও দিলাম, তাহলে আমার বিজিপি কয়টা হলো? দুইটা, রাইট? বিজিপি দুইটা, বাট হচ্ছে আমার হচ্ছে এখানে দেখেন, এখন যদি আমি এইভাবে রাখি, আমার নেটওয়ার্কে যত প্রিফিক্স আমার অ্যাড করা আছে, আমি যতগুলা প্রিফিক্স অ্যাড করছি 7টা, এই 7টা প্রিফিক্সই দুই দিকেই চলে যাবে, অর্থাৎ হচ্ছে সে অ্যাডভার্টাইজ করে দিবে, ওকে, মানে 7টা প্রিফিক্স দুই দিকে অ্যাডভার্টাইজ হবে। কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার প্রিফিক্স অ্যাডভার্টাইজ হবে মনে করেন 20 আর 21 একদিকে, 22 আর 23 একদিকে, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? এখানে দেখেন আইজি 1-এ গেলে আমার হচ্ছে কি ইন ফিল্টার আর আউট ফিল্টার দেখানো আছে, তাই না? এই ফিল্টার সেট করব আমরা। এখন কি আছে? এখন কিন্তু কোনো ফিল্টার দেওয়া নাই, মানে আমার ফিল্টার দেওয়া নাই মানে হচ্ছে আমার কাছে যত রাউট আছে সব রাউটে আমার আপস্ট্রিমের দিকে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। যদিও আপস্ট্রিমে তাদের ইন পলিসি থাকবে, বাট আমি কিন্তু তার দিকে অ্যাডভার্টাইজ করতেছি। এটা আমি যদি মনে করেন এরকম যদি আপস্ট্রিম আমার হচ্ছে কিছু প্রিফিক্স লিমিট করে রাখে তখন সমস্যা, ঠিক আছে? সো আমি বলে দেব হচ্ছে আমি যে দুইটা দিতে চাচ্ছি আইএসজি 1-এ, সেই দুইটা শুধু স্পেসিফিক করে দেব, আর দুইটা যে আইএসজি 2-তে দিতে চাচ্ছি সেটা স্পেসিফিক করে দেব। সেটা কিভাবে করব? আমি প্রিফিক্স নেই 172 ওকে, 20 নিলাম, রাউটিং ফিল্টার, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ফিল্টার অ্যাড করব। ফিল্টার অ্যাডটা কেমন হবে? ফিল্টারে আমি নাম দিব আইআইজি 1 কি আউট দিয়ে দিলাম, ওকে, এটা নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তবে অবশ্যই স্পেস রাখবেন না মাঝখানে। তাহলে এবার হচ্ছে আমি 172.16.20.0/24 এটা দিলাম। এটা দেওয়ার পরে আমার কি কাজ? ম্যাচ দিলাম হচ্ছে এটা শুধু নাম, ওকে, আর অ্যাকশনে গিয়ে আমার কাজ হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করা। আমি এটাকে অ্যাকসেপ্ট করব কি ডিসকার্ড করব এটা এখানে ডিফাইন করব, ঠিক আছে? যদি আমি ডিসকাস করতে চাই ডিসকার্ড করে দেব। তাহলে আমার 24 অ্যাকসেপ্ট করা দরকার, অ্যাকসেপ্ট করলাম, এইটাই কপি করি, করে আরেকটা তৈরি করে হচ্ছে 21 অ্যাকসেপ্ট করলাম। এরপরে আমরা যে পলিসি দেই না কেন এটা হচ্ছে অ্যাকসেপ্ট পলিসি, আর এই অ্যাকসেপ্ট পলিসির পরে একটা ডিসকার্ড পলিসি দিতে হয়, যেটাতে আমার কি হবে? সব ডিসকার্ড হবে, ঠিক আছে? তাহলে আমি কি সেম নামে দেখেন একটা দুইটা অ্যাকসেপ্ট পলিসি দিলাম, একটা অল ডিসকার্ড পলিসি দিলাম, তার মানে আমার এই দুইটা অ্যাকসেপ্ট হবে আর বাদ বাকি যা কিছু আছে সব ডিসকার্ড হবে। অর্থাৎ আমার শুধু তাহলে অ্যাকসেপ্ট কোনটা? 20 আর 21, ঠিক আছে? ঠিক সেম একই ভাবে আমি আবার হচ্ছে তৈরি করব আইআইজি 2 এর জন্য, ঠিক আছে? আইআইজি 2 এর জন্য কোনটা কোনটা হবে? 22 আর 23, ওকে, অ্যাপ্লাই কপি 23, অ্যাপ্লাই কপি, এখানেও কি আমার কি দিতে হবে? একটা ডিসকার্ড পলিসি দিতে হবে, যেটাতে শুধু আমি যেটা পারমিট করলাম এই দুইটা, এই বাদে বাকি সবকিছু ডিসকার্ড হবে। তাহলে আমার কিন্তু পলিসি রেডি। তাহলে আমি শুধু এবার আইএসজি 1 এর ক্ষেত্রে আউট পলিসি দিয়ে দিব, আইএসজি 1 আউট, আর হচ্ছে এটার ক্ষেত্রে আইএসজি 2 আউট। তাহলেই কিন্তু আমার হচ্ছে আইএসজি 1 এর দিকে আমার নেটওয়ার্ক যাবে কি কি? 20 আর 21, আর হচ্ছে
আইএসজি 2 এর দিকে যাবে কে 22 আর 23। আর এখানে আরেকটা দেখেন, আরেকটা কি আছে, ইনফিল্টার আছে। আমরা সাধারণত ইনফিল্টার ইউজ করব কখন? আমার যদি ইয়া থেকে মনে করেন আমি আইএসজি থেকে কোনো প্রিফিক্স নিব না, অথবা হচ্ছে আমি কোন কোন প্রিফিক্স নিব সেটা আমি ডিফাইন করে দিব, তখন আমি এই ইনফিল্টারটা করব। সাধারণত আমরা যখন হচ্ছে কোনো আইএসজি থেকে যখন ডিফল্ট রাউট নেই, তখন হচ্ছে শুধুমাত্র আমরা করি কি, ডিফল্ট রাউটটা নেওয়ার জন্য আমরা শুধুমাত্র এখানে ইনফিল্টারে কিছুই দেওয়া লাগে না, ফাঁকা রাখলেই হয়। কারণ কি, কারণ আমার আইএসজি তো আমাকে কি ডিফল্ট রাউট সে সেন্ড করবে, তাই না, 000/0 সেন্ড করবে। তাহলে আমার ইনে যা যা কিছু আছে সবই রিসিভ হবে, অর্থাৎ হচ্ছে ইনে যা কিছু আছে সব রিসিভ হবে, অর্থাৎ সে যেটা সেন্ড করবে সেইটাই রিসিভ হবে। এখন আমি চাচ্ছি যে আমি একদম এক্স্যাক্টলি বলে দিব যে আমার আইএসজি থেকে শুধুমাত্র 00 অ্যাকসেপ্ট হবে, আর কিছু অ্যাকসেপ্ট হবে না। যদি আমি এইটা বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে পলিসি লাগবে আইএসজি 1। এবার আমি একটা ইনফিল্টার দিই, হ্যাঁ, ইনফিল্টার কি দিলাম 000/0, এটা কি করব, অ্যাকসেপ্ট করব। ওকে, আবার ঠিক একইভাবে আমি আরেকটা অ্যাকসেপ্ট করি, সেটা হচ্ছে কোনটার জন্য, আইএসজি 2 এর জন্য। ওকে, তবে এখানে দেখেন আমি হচ্ছে শুধুমাত্র অ্যাকসেপ্ট করলাম এইটা, বাট আমি কিন্তু অ্যাকসেপ্টের পরে কোনো ডিসকার্ড পলিসি দেই নাই, তাই না? তাহলে আমাকে আবার হচ্ছে এখানে একটা ডিসকার্ড পলিসি দিতে হবে, সেটা হচ্ছে ডিসকার্ড ম্যাচ, এটা উঠাই দেব সব ডিসকার্ড, বাকি যা কিছু আছে। ওকে, তারপরে ঠিক একইভাবে এটা কপি করলাম, ভাই ডিসকার্ড। আরেকবার বলবেন, এখান থেকে শোনা যায়নি, যদি আরেকবার বলতেন। ও, কোনটা শুনতে পান নাই? ওই আইআইজি ইন যে ইন পলিসি। আচ্ছা, এই যে ইন পলিসির ক্ষেত্রে আমরা কি করলাম দেখেন, ইন পলিসিটা হবে হচ্ছে আমি কি নিব, আইআইজি থেকে ডিফল্ট রাউট নিব, তাই না? আর ডিফল্ট রাউটের ক্ষেত্রে আমাদের রাউটটা কি, প্রিফিক্সটা 000/0, এটাই তো হয়, তাই না? ডিফল্ট রাউট নেওয়ার ক্ষেত্রে শুধু আমি এই 000/0 কে অ্যাকসেপ্ট করছি, হ্যাঁ। তারপরে একটা ডিসকার্ড পলিসি, যেটা হচ্ছে কি আমার ওই আগের মতোই, মানে আউট ফিল্টারের মতোই, যে আমার বাকি যা কিছু আছে, অর্থাৎ হচ্ছে শুধু 00 অ্যাকসেপ্ট হবে, বাকি যা কিছু আছে সব ডিসকার্ড হবে। অর্থাৎ সে আইএসজি চাইলেও আমাকে অন্য প্রিফিক্স অর্থাৎ ফেক কোনো প্রিফিক্স আমার দিকে পাঠাইতে পারবে না। ঠিক আছে, এটা নিজের সিকিউরিটির জন্য। তাহলে আমি যদি এখন এই আইএসজি 1 এবং আইএসজি 2 এর জন্য সেম দিয়ে দিলাম, এখন আমি যদি রাউটিং ফিল্টার দেই, সরি, এখানে যদি যাই এবং আইএসজি 1 দিয়ে দেই, এবং এটার ক্ষেত্রে কি হবে, আইএসজি 2 হবে। তাহলে এবার দেখেন এখানে আমার ইনফিল্টার আউট ফিল্টার বোথ অ্যাক্টিভ। তাহলে সেই ক্ষেত্রে আমার শুধু 00 অ্যাক্টিভ হবে, আর আউট হবে কি কি, এখানে আমি আউট ফিল্টারে যা যা বলে দিব। ঠিক আছে, সো আমি কিন্তু এরকমও করতে পারি যে না আমার হচ্ছে 22 আমি হচ্ছে এলোমেলো করে দিব আর কি। কেমন, যে আমি 21 ওখানে না দিয়ে আমি এখানে হচ্ছে মনে করেন 22 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা 22 দিলাম, আমি এই দিকে দিলাম হচ্ছে 21। ঠিক আছে, তাহলে এরকমও কিন্তু পসিবল। তখন কি 20 আর 22 যাবে একদিকে, 21 আর 23 যাবে আর একদিকে। কি ক্লিয়ার এটুকু? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাই। ওকে, এইবার হ্যাঁ বলেন। ওইখানে ভাই দুটো /24 না দিয়ে একটা 23 দিলে কি কাজ মানে সমস্যা হতো কোনো? না, 23ও দেওয়া যেত। তাহলে 23 দিলে কি হতো দেখেন, আপনি এই যে এইভাবে দিতে পারতেন না, 20 আর 22, তখন কত কত যাইতো, হ্যাঁ হ্যাঁ, তখন পর পর যাইতো, আগের বার যখন তখন দিছিলেন ওইটার কথা 20 বলছি। আর 21 যাইতো। অর্থাৎ হচ্ছে আগে যেভাবে করলাম ওইটা যাইতো। 23ও করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আর আপনার যদি মনে করেন একটাই আপ স্ট্রিম আছে, আপনি 24 করবেনই না, তখন ডিরেক্ট যদি আপনি 22 দিয়ে দেন, মনে করেন 22 দিয়ে দিলেন, তার মানে কি এই 22 সব চলে যাবে। পুরাটাই চলে যাবে। হ্যাঁ, যেমনটা ভাই বিডিএক্স এর ক্ষেত্রে ওরকম হয়, হ্যাঁ একবারে সব হ্যাঁ হ্যাঁ, একবারেও মারা যায় এই। ভাই ওই যে প্রিপেন্ড চালু করে কেমন ওইটা একটু দেখাবেন? আচ্ছা, প্রিপেন্ড হচ্ছে আইএসি, এই যে আউট ফিল্টার আছে না, প্রিপেন্ড ও ফিল্টারেরই কাজ। যখন আমরা হচ্ছে এই ফিল্টার তৈরি করব, ফিল্টারে অপশন থাকে দেখেন, বিজিপি অ্যাকশন আছে না, এখানে শুধু অ্যাকশন, ঠিক আছে। আর হচ্ছে এখানে বিজিপি অ্যাকশন, বিজিপি অ্যাকশনে এই যে এখানে সেট বিজিপি প্রিপেন্ড, এখানে আপনি 3 টাইমস বা 2 টাইমস যেটা দিতে চান সেটা দিতে পারবেন। ওকে, ভাই এটার মানেটা একটু বিস্তারিত বলুন ভাই। আচ্ছা, এটার মানেটা হচ্ছে এরকম, প্রিপেন্ডটা আমি শো করাই। বিজিপি প্রিপেন্ডটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার আইএসি 1 এর দিকে, এটা আমি প্রিপেন্ড উঠাই, আরো কিছু আমি ফিল্টার আগে অ্যাড করি। হ্যাঁ, 21, 23, 20, 25। আচ্ছা দেখেন, আমি কি করছি যে দুই দিকেই সব পাঠাইছি না, 24 দিয়ে আইএসি 1 এর জি ভাই। দিকেও দিছি, 2 এর দিকেও দিছি। এখন আমি চাচ্ছি যে আমার যেন দুইটা আইএসিতে ট্রাফিক নেওয়া আছে, সো আমার যাতে একটা আইএসি যদি ডাউন হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি যেন আমার অপোজিট আইএসির দিকে ট্রাফিক চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি সেট করব। অর্থাৎ হচ্ছে আমি প্রথমে মনে করেন দিব কি, আইএসি 1 এর দিকে দিব হচ্ছে, আইএসি 1 এর দিকে 20 আর 21 দিতে চাচ্ছি, তাহলে 22 আর 23 কি হবে, আইএসি 1 এর দিকে প্রিপেন্ড হবে। অর্থাৎ সে প্রথমে আইএসি 1 এর দিকে যাবে না, ঠিক আছে, সে আইএসি 1 এর দিকে প্রিপেন্ড হয়ে যাচ্ছে, আর আমার আইএসি 2 এর দিকে প্রিপেন্ড ছাড়া যাবে। আর 20 আর 21 যেহেতু আমি আইএসি 1 এর দিকে দিচ্ছি, তাহলে আইএসি 2 এর দিকে এই 20 আর 21 প্রিপেন্ড হবে, এটা হচ্ছে প্রিপেন্ড হবে। তখন কি হবে দেখেন, এখন আমি কি করছি, 22 আর 23 প্রিপেন্ড করছি আইএসি 1 এর দিকে, মানে সে যাবে কোন দিকে, আইএসি 2 এর দিকে। আবার 20 আর 21 প্রিপেন্ড করছি কোথায়, আইএসি 2 এর দিকে, তাহলে সে কোথায় যাবে, আইএসি 1 এর দিকে। এটা হচ্ছে অটো ফেল ওভারের জন্য। প্রিপেন্ডের কোনো ইয়ে আছে, ভ্যালু আছে যে এত থেকে শুরু বা কি বলেন? হ্যাঁ, আপনি 1 থেকে শুরু করতে পারবেন, 1ও দিতে পারেন, নির্ভর করবে পারপাসের উপরে। আমরা এখানে 3 কেন দিলাম ভাই? আর 3 ইচ্ছা মতো দিলাম। ও আচ্ছা এখানে আচ্ছা, মানে এখানে যদি আপনি এবার বুঝতে 5 পারছি। হ্যাঁ, 5ও দেন সমস্যা নাই, এখানে যদি আচ্ছা আপনি বুঝতে পারছি। 5ও দেন সমস্যা নাই, এটা ইচ্ছা মতো, হুম। পারপাসের উপরে নির্ভর করবে। যেমন আপনার যদি এখন মনে করেন 3টা আপ স্ট্রিম থাকে, ঠিক আছে, সাপোজ 3টা আছে, তাহলে কি করবেন, এইটা আপনার গেল প্রথমটা, এইটা ডাউন হয়ে গেছে, এবার যাবে হচ্ছে তাহলে তৃতীয়টার দিকে। এখন যদি আপনি এইটাতে প্রিপেন্ড আছে 3 টাইমস, তাহলে তৃতীয়টার দিকে কত টাইমস প্রিপেন্ড করবেন আপনি, নিশ্চয় 3-এর থেকে বেশি। মানে হচ্ছে বেশি চলো। প্রিপেন্ড যখন দিব, তখন সেটা একদম লাস্ট প্রায়োরিটিতে যাবে।
প্রিপেড নাই মানে তার প্রায়োরিটি ফার্স্ট। আচ্ছা ভাই, বুঝছি, ক্লিয়ার। ক্লিয়ার? জি ভাই। ওকে, এইটাই এখন হচ্ছে আপনাদের ওই যে রাউটারে ইমপ্লিমেন্ট করতে হবে। জুমেরই তো টাইম মনে হয় শেষ হয়ে গেছে, এই জন্য আমার জুম পছন্দ না। 4 মিনিট আছে আর। এবার প্রশ্ন থাকলে যে তারা প্রশ্ন করতে পারে। প্রশ্ন? হ্যাঁ। বল। স্টপ করে আপনার হচ্ছে ওই যে ইয়াটা দেন, অ্যানিডেক্স দেন, আমি ওখানে একটা দেখাই দিই, তারপরে আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই। অ্যানিডেক্স দেন। কি হলো আবার? ভাই কেটে আবার জুমের, ও এটা তো আর 3 মিনিট আছে।